নোয়াপাড়ায় শুট আউট, বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে দুষ্কৃতীদের গুলি। শনিবার গভীর রাতে একটি মোটরসাইকেল করে দুই দুষ্কৃতী এসে স্থানীয় বিজেপি নেতা কুন্দন সিং এর বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে। এরপর দুষ্কৃতীরা পালিয়ে যায়। সিসিটিভির ফুটেজে দুষ্কৃতীদের সেই গুলি ছোড়ার ছবি ধরা পড়ে। সিসিটিভি ফুটেজের সূত্র ধরে দুষ্কৃতীদের খুঁজছে পুলিশ। অপরদিকে জগদ্দল বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী সোমনাথ শ্যাম এই অভিযোগ অস্বীকার করেছে। দেখুন জগদ্দল থেকে সতীনাথ ভট্টাচার্যের বিস্তারিত রিপোর্ট। কি হয়েছে ঘটনাটা? কালকে রাতে দুজন বাইক করে এসছে, দুজন এখানে এসেছিল, কিন্তু আরো এদের কিছু লিডার ওই মোড়ে দাঁড়িয়েছিল, তার এদেরকে পাঠিয়েছিল। এরা অল আর তৃণমূল অ্যান্টি সোশ্যাল, তারা শেল্টার পেয়ে, তাদের ছবি অনেকেই আমি দিয়েছি। এরা কিন্তু টিএমসি আন্ডারেই থাকে। এরা টোটাল এসে বাইক থেকে দুজন একদম গুলি ফায়ারিং স্টার্ট করে দিয়েছে, যেটা আমি সিসিটিভি দিয়েছি এবং এফআইআরেও কিন্তু আমি মেনশন করে দিয়েছি। হ্যাঁ, আমি তো নাম দিয়েছি তো, একটা আকাশ চৌধুরী গোলু বলে কাঙালিঘাটে থাকে, একটা আমান চৌধুরী বলে ছেলে আছে। বের করে মেশিনটা একদম গুলি ফায়ারিং করেছে। কেন এরকম বললো কেন? আমরা বিজেপি করি, ওরা তৃণমূল আন্ডারে আছে, তো নিশ্চয়ই তৃণমূল বিজেপি লোককে ভয় দেখানোর চেষ্টা করবে। আগামীকালই ফল প্রকাশ হবে, তার আগে এরকম ঘটনা। ও হারছে, ভাবছে কি লাস্ট শেষ যদি কিছু করতে পারি, কিন্তু আমাদেরকে ভয় দেখিয়ে কোনো লাভ নেই। আমরা কিন্তু ভয় পাওয়া লোক না, বিজেপি কোনো লোকই এখানে ভয় পাওয়া লোক না। আপনার এই ফোন করার চক্রান্ত ছিল? গুলি চালিয়েছে, ওরা চেষ্টা করেছে, কিন্তু ওদের চেষ্টা বিফল হয়েছে। ভগবান তো পাশে ছিল। খুন করার চেষ্টা নাকি না ভয় দেখানোর চেষ্টা? যেভাবে করেছে ওটা তো খুন করার চেষ্টাই ছিল। আপনি তো সিসিটিভি ফুটেজ দেখেছেন, তো সিসিটিভি ফুটেজে তো খুন করার চেষ্টাই তো ছিল। যেভাবে গালাগালি খুঁজছিল কোথায় আছে, গুলি যেভাবে আর্মস বের করলো, ফায়ার করলো, তো এটা তো আমাকেই, আমার বাড়িতে তো অন্যজনকে মারতে আসবে না, আমাকেই মারতে আসবে। তো মারতে এসছে, ঠিক আছে, আমরা ভয় পাওয়ার লোক না। আমরা কিন্তু শক্ত হয়ে কালকে কাউন্টিংয়ে যাচ্ছি এবং জিতে আসবো। প্রশাসনকে জানানো হয়েছে বিষয়টা? হ্যাঁ, এফআইআর করা হয়েছে, কালকে রাতেই এফআইআর করা হয়েছে। এবার দেখা যাক প্রশাসন কি করে। বাড়িতে গুলি চলার ঘটনা ঘটেছে, অভিযোগ যারা করেছে আকাশ এবং আমান, তারা আপনার ঘনিষ্ঠ। দেখুন, ব্যারাকপুর লোকসভার 14 কোটি মানুষের সাথেই আমার সম্পর্ক আছে। কারোর সাথে সরাসরি, কারোর সাথে মাধ্যমে, কারোর মাধ্যমে আছে, কিংবা সবাই আমাকে জানে। তাদের কোনো রকমের সুখ বা দুঃখে তারা আমাকে অবশ্যই বলে। তাহলে সব মানুষের সাথেই আমার সম্পর্ক আছে। এখন কে কোথায় কি করে এতটা আমার জানা নেই। এবার আমি প্রশ্ন করছি যে কয়েকদিন আগে পবন সিংয়ের আত্মরক্ষী যারা ছিলেন তাদের একজনের গুলি লেগেছে। অর্জুনের বাড়িটা সিসিটিভি ফুটেজ দিয়ে মোড়ানো আছে, প্রশাসনের এবং নিজস্ব। এখন পর্যন্ত সিসিটিভি ফুটেজ বেরোলো না যে সেই গুলিটা সেই বডিগার্ডের কি করে লাগলো। আমি দায়িত্ব নিয়ে বলছি, সেই গুলি হচ্ছে অর্জুনেরই লোকের হাতে বন্দুক ছিল, সেই বন্দুকটা কক করতে যে লেগেছে। রাজেশ কুমার তো রিটায়ার্ড আইপিএস, উনি তো জানেন গুলি পায়ে লাগে না, গুলি লাগলে কোমরে লাগে কিংবা বুকে লাগে, পায়ে কী করে লাগলো। এটা প্রমাণিত হয় যে বন্দুকটাকে রাখতে যেয়ে বা কক করতে যেয়ে ওই গুলিটা লেগেছে। তার সিসিটিভি ফুটেজ এখনও এলো না। সঞ্জয় সিং প্রকাশ্যে, তাপস দাস তৃণমূলের কর্মী, একনিষ্ঠ কর্মী এবং দীর্ঘদিনের কর্মী, তার উপরে 3 রাউন্ড গুলি চালালো। সেই সঞ্জয় সিং এখনও গ্রেফতার হলো না এবং তিনি প্রকাশ্যে মোদির সভা থেকে আরম্ভ করে প্রত্যেকটি জায়গায় ঘুরে বেড়াচ্ছে এবং রাজেশ কুমারের পাশে গুলি চালানোর পরেও তাকে দেখা যাচ্ছে। তাহলে এটা আপনারা কি বলবেন? এবং কে গুলি চালিয়েছে, কে চালায়নি, আদৌ চলেছে কি চলেনি, কি ওটা পুরনো কোনো ফুটেজ, সেগুলো সবটাই খুঁটিয়ে আগে দেখতে হবে, তারপরেই অভিযোগটাকে আনতে হবে। অর্জুন ভয় পেয়ে গেছে গণনাতে, জানে খুব ভালোভাবে সে হারছে, সেই জন্যে সে এখন নানান ফন্দি, নানান কথা বলে ব্যাপারটাকে ডাইভার্ট করে এখানে একটা অশান্তির সৃষ্টি করতে চাইছে, একটা আতঙ্কের মহল তৈরি করতে চাইছে এবং এখানে দাঙ্গা লাগাতে চাইছে। হবে আমাদের ব্যারাকপুর সাংগঠনিক জেলা সেক্রেটারি কুন্দন সিং দেরুলিয়া থাকেন, তার বাড়ির উপরে কালকে হামলা হয়েছে, 1 রাউন্ড ফায়ার হয়েছে। ওখানে তৃণমূলের ক্রিমিনাল গুন্ডা ওই গোলু আর আমন এই ক্রিমিনালরা তার উপরে হামলা করে, গুলি চালায়, 1 রাউন্ড ফায়ারিং করে। ইলেকশনের দিনও এদেরকে কিন্তু পুলিশ ডিটেইন করেছিল, আবার ছেড়ে দেয়। এই
আমি আকাশ চৌধুরী এলাইস গোলু অমন চৌধুরী এদেরকে মানে প্যাট্রোনাইজ করে সোমনাথ শ্যাম যে তৃণমূলের যে এখানকার এরা ড্রাগ প্যাডলার সঙ্গে জড়িত আছে অভিষেক যাদব তার নেতৃত্বে এই সব কালকে ঘটনাটা ঘটেছে। এটা গেরুলিয়াতে হয়েছে রাম মাড়িয়া বলে একটা জায়গা আছে সেইখানে রাম মাড়িয়া এই জায়গাটাও হয়েছে কালকে ওর বাড়ির উপরে হামলা হয়েছে। আমি সব আপনাদেরকে দিয়ে দিচ্ছি ভিডিওটা। এটা তৃণমূল কংগ্রেসের যে ওখানকার প্রার্থী ছিল ত্রিয়ঙ্কু ভট্টাচার্য তার ইনস্ট্রাকশানে পার্থভৌমিকের ইনস্ট্রাকশানে এই যে ভয় দেখাবার জন্য যাতে কাউন্টিংয়ে বিজেপির কর্মীরা না যায় তার জন্য এই চেষ্টা হয়েছে। কুন্দন তো সেক্রেটারি আছে কাউন্টিংয়ে যাওয়ার মানে কুন্দন তো সেক্রেটারি আছে ওখানকার লিডার আছে আমাদের আটকাবার জন্য কি ভয় দেখাবার জন্য কর্মীদের লিডার বাড়ির সামনে গুলি চলে তো কর্মীরা ভয় পাবে কিন্তু যারা করেছে যারা করিয়েছে তারা কিন্তু ভুল গেমে ভুল করলো। এই কাজ করে ব্যারাকপুরে পলিটিক্স করা যায় না এটা এরা যারা জানে তারা ভালো করে জানে যারা না জানে তারা ভালো করে জেনে নেয়। এক রাউন্ড গুলি চলেছে পুরো ভিডিও আমি আপনাদেরকে এরা কি দুজনেই নটোরিয়াস ক্রিমিনাল গ্রেফতার হয়েছে এরা কমপ্লেন গ্রেফতার হয়নি এফআইআর হয়েছে এরা কি দুজনেই নটোরিয়াস ক্রিমিনাল নোটোরিয়াস ক্রিমিনাল এদেরকে ইলেকশন ডে অফ ইলেকশন ডিটেনও করা হয়েছিল। এরা ড্রাগ বিজনেস করে ড্রাগের সঙ্গে যুক্ত আছে স্কুলের সামনে ড্রাগ ফ্রাগ বিক্রি করে অভিষেক যাদব বলে একটা ক্রিমিনাল আছে তার এরা সাঙ্গপাঙ্গ এদেরকে প্যাট্রোনাইজ করছে ওই এদিকে সোমনাথ আর ওদিকে ত্রিয়ঙ্কু ভট্টাচার্য কিন্তু ত্রিয়ঙ্কু